মদ্যপ অবস্থায় প্রাইভেট কার চালিয়ে পুলিশ চেকপোস্টে ধাক্কা। এতে ঘটনাস্থলে মারা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে আরও 2 শিক্ষার্থী। শুক্রবার ভোর 4টার দিকে 300 ফিট সড়কে ঘটনা ঘটে। জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে। পেছনের আসনে ছিলেন তাদের 2 আত্মীয়। তারা সবাই ছিল মদ্যপ অবস্থায়। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঘটনার জানাজানি হলে থানায় এসে বিক্ষোভ করে বুয়েটের কয়েকশো শিক্ষার্থী। তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি তাদের। এই ঘটনায় 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বুয়েট কর্তৃপক্ষ। এদিকে মাসুদ নিহতের ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং রূপগঞ্জ থানায় আছেন মেহেদী হাসান। আমরা শুরুতেই যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, যে ঘটনাটি ঘটেছে আসলে তার সবশেষ তথ্য যদি আপনাদের বলি, কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি এই ঘটনায় পরিবার বাদী হয়ে কিন্তু একটি মামলা করেছে। সেই মামলায় কিন্তু 3 জনকে আসামি করা হয়েছে। সেই মামলাটি কিন্তু সড়ক দুর্ঘটনা আইনে করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রূপগঞ্জ থানায়। সেই থানাতেই কিন্তু এই মুহূর্তে যে 3 জন আসলে গাড়িতে ছিলেন তাদের সকলেই কিন্তু মাতাল অবস্থায় ছিল, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমরা এই তথ্য জানার পর থেকেই আসলে আমরা দেখেছি তাদেরকে এই থানাতে আটকে রাখা হয়েছে এখন পর্যন্ত। এবং বুয়েটের অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ঠিক এই ঘটনার পর থেকেই এই রূপগঞ্জ থানায় এসেছে। রূপগঞ্জ থানায় এসে কিন্তু তারা আসলে এখানে অবস্থান করেছে। আমরা একটু জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ভোর 3টা থেকে 4টার মধ্যে আসলে এই ঘটনাটি ঘটে। এবং এই ঘটনার আসলে বুয়েটের এই 3 জন শিক্ষার্থী, 3 জনই কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের শিক্ষার্থী ছিল। তারা কিন্তু 300 ফিট হয়ে কিন্তু বাসায় ফিরছিলেন। তারা কিন্তু বাসায় ফেরার পথে পুলিশ চেকপোস্টে কিন্তু তাদেরকে আটকানো হয়। তারা 3 জনে কিন্তু মোটরসাইকেলে ছিল। তার পেছন থেকে যে প্রাইভেট কারটি এসে কিন্তু সজোরে ধাক্কা দেয়। আমরা ঘটনাস্থলেও গিয়েছি, সেখানে দেখেছি যে যানবাহনটি ছিল, অর্থাৎ যে প্রাইভেট কারটি ছিল সেটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সেই গাড়িটি এই মুহূর্তে কিন্তু পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে সেই গাড়িতেও কিন্তু মাদক পাওয়া গেছে এমন তথ্যও কিন্তু আমরা জেনেছি। এবং কিছু ভিডিও ফুটেজও কিন্তু এখানে এসেছে এবং সেই ঘটনাগুলো পুলিশ বিশ্লেষণ করছে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ঘটনায় আসলে 3 জনই সংশ্লিষ্ট থাকতে পারেন। সেই হিসেবে 3 জনকে আসামি করা কেন হবে না সে বিষয় নিয়ে তাদের মধ্যে তারা কথা বলেছেন পুলিশের সাথে। এবং পুলিশও কিন্তু শেষ পর্যন্ত তারা যেটি বলছেন যে সড়ক দুর্ঘটনা আইনের পাশাপাশি একটি মাদক মামলাও করবেন। সেই মাদক মামলা কিন্তু এই 3 জনকে আসামি করা হয়েছে। সেই 3 জনকে কিন্তু ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট করার পর তাদেরকে একটি মাদক মামলা করা হবে, সেটি কিন্তু পুলিশ নিজে বাদী হয়ে করবে। তো কিছুক্ষণের মধ্যেই সেই 3 জন আসামিকে আমরা রূপগঞ্জ থানা থেকে দেখেছি, তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবেন, বেরিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল রূপগঞ্জ থানা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমি আছি পলাশীর মোড়ে এবং এইখানে কিন্তু গতকাল যে বুয়েটের শিক্ষার্থী আহত হয়েছে এবং নিহত হয়েছেন সাবেক সেনাবাহিনী কর্মকর্তার ছেলের গাড়ির ধাক্কায়, তারই প্রতিবাদে কিন্তু সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু তারা প্রতিবাদ এবং মিছিল করে কিন্তু বুয়েট থেকে ঘুরে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। আমি যদি একটু দেখাই, ঠিক পলাশীর মোড়েই তারা এই মুহূর্তে অবস্থান গ্রহণ করেছে এবং তারা তাদের বিভিন্ন ধরনের দাবি আমাদেরকে ইতিপূর্বে তাদের সাথে আলাপ করার পর জানিয়েছিলেন। যে তারা বলছিলেন যে বুয়েটের যে শিক্ষার্থী মাসুদ যিনি নিহত হয়েছেন তার পরিবার থেকে অনতি বিলম্বে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা কিন্তু করতে হবে এবং বাকি 2 জনের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার সাথে সাথে কিন্তু অবশ্যই অভিযুক্তকে বিচারের আওতায় আনার তারা দাবি তুলেছিলেন। এই
একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু নারায়ণগঞ্জের পূর্বাচল এরিয়াতে কিন্তু 3 বন্ধু বুয়েটের 3 শিক্ষার্থী মিলে তারা গিয়েছিলেন ঘুরতে, এবং সেই সময় কিন্তু হঠাৎ সাবেক সেনা কর্মকর্তার ছেলের যে গাড়ি সেটাতে কিন্তু আহত হয় এবং দুর্ঘটনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে মাসুদ নামের একজন বুয়েটের শিক্ষার্থী সে মারা যায় এবং তাকে সেই অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরেকটু জানিয়ে রাখতে চাই যে 2 জন শিক্ষার্থী আছেন এখন আহত হয়েছেন, তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য একজনকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন কিন্তু ঢাকা মেডিকেলে এখনো রয়েছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম পলাশী মোড় থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম রূপগঞ্জ থানা থেকে।